Hello everyone, Assalamu alaikum. Welcome to part 6 of tracing tutorial. আগের পার্টে আমরা ক্লাস ভ্যারিয়েবল করেছিলাম বাট সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল অবজেক্ট ছিল। এই পার্টে আমরা মাল্টিপল অবজেক্ট থাকলে ক্লাস ভ্যারিয়েবলটা কিভাবে মেইনটেইন করা হয় সেই জিনিসটা দেখব। ওকে, সো শুরু করা যাক। সো এই ট্রেসিংটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ট্রেসিং এর মতো আমাকে দেখতে হবে ক্লাস কয়টা আছে। আমার ক্লাস আছে একটা। সো আমি শুরুতেই আমার ট্রেস টেবিলের মধ্যে ক্লাসের নামটা লিখে ফেলি, ক্লাস ফাইনাল T6A। ওকে, এরপরে আমাকে ফার্স্ট কলামটা করতে হবে অবজেক্ট অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এর আগে আমরা দেখে আসছি আগের টিউটোরিয়ালে, সেটা সেকেন্ড কলামটা হবে আমাদের ক্লাস ভ্যারিয়েবল। সো আমাদের ক্লাস ভ্যারিয়েবলের নাম হলো টেম্প। সো আমরা ক্লাস ভ্যারিয়েবল টেম্প বসালাম, যার ভ্যালু 3। ওকে, এরপরে যেটা আছে সেটা আমাদের ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমার ইনিট মেথডে দুটো লোকাল ভ্যারিয়েবল আছে, একটা x, একটা p। সো আমার কনস্ট্রাক্টরে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে, একটা x, একটা p। ওকে, লিখে ফেললাম। এরপরে আমাকে দেখতে হবে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো লিখে ফেলি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সাম আর y, সাম আর y। ওকে, যে কনফিউশনটা ক্রিয়েট হবে যে সেলফ ডট টেম্পো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিনা। ওয়েল, এই সেলফ ডট টেম্পটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, এটা ক্লাস ভ্যারিয়েবল টেম্প। এটা কেন ক্লাস ভ্যারিয়েবল টেম্প সেটা এক্সপ্লেনেশন আমরা আগের টিউটোরিয়াল দিয়ে এসেছি। সো কেউ যদি ওই টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে ফার্স্টে ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন, পার্ট 5 যেটা সেটা। ওকে, সো আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দুইটা, সাম আর y। এরপরে আমাদের ইনস্ট্যান্স মেথড কি কি আছে, মেথড এ। মেথড এ তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে, x আর y, x আর একটা y। আর মেথড বি তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে, আচ্ছা কোনো মেথড বি নেই। সো আমার এইটুকুই হলো ট্রেস টেবিল সো ফার। ওকে, সো আমরা এইটাই ট্রেস টেবিল এঁকে ফেলি। ওকে, তো ড্রাইভার কোডে চলে যাই। ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্ট ক্রিয়েট করলে ইনিট মেথড কল হয়। তো আমি দুইটা আর্গুমেন্ট পাস করেছি, 2 আর 1। সেটা ইনিট মেথডের x আর p এর মধ্যে রিসিভ হবে। সো x এর ভ্যালু হবে 2 আর p এর ভ্যালু হবে 1। এরপরে আমি হলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সাম আর y এ বসাচ্ছি কত, 0 আর 2। এরপরে আমি আমার ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু 3 বাড়াচ্ছি। সো ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু হয়ে যাবে 3 থেকে 6। এরপরে সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট টেম্প মাইনাস পি। আমার কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প আছে নাই, যেহেতু নাই সেহেতু ক্লাস ভ্যারিয়েবল টেম্প হবে এখানে। সো ক্লাস ভ্যারিয়েবল টেম্প হলো 6 মাইনাস 1 উইল বি 5। সো আমার ইনস্ট্যান্স ওয়াই এ বসলো 5। এরপর সেলফ ডট টেম্প ইকুয়াল টু সেলফ ডট টেম্প প্লাস এক্স। আমার যেহেতু কোনো ইনস্ট্যান্স টেম্প নাই, সো ক্লাস ভ্যারিয়েবল টেম্প দ্যাট ইজ 6 প্লাস লোকাল এক্স হবে 8। সেটা আমার বসতেছে ক্লাস ভ্যারিয়েবল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সামের মধ্যে 8। তাহলে এরপর আমি কি প্রিন্ট করেছি, এক্স সেলফ ডট ওয়াই সেলফ ডট সাম। লোকাল এক্স এর ভ্যালু 2, সেলফ ডট ওয়াই এর ভ্যালু 5 আর সেলফ ডট সাম এর ভ্যালু 8। সো আমাদের আউটপুট প্রথম আউটপুট এইটা। ইনিট মেথডে আর কোনো লাইন নাই, যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম তার মানে একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা ঢাকা। এই ঢাকা যে আলটিমেটলি সেভ হবে Q1 এর মধ্যে। সো আমি যখনই বলবো Q1 আমি বুঝাবো ঢাকা। ওকে, এরপরের লাইনে আমি ক্লাসটার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ফাইনাল T6 এ ক্লাসে আরেকটি অবজেক্ট ক্রিয়েট করতেছি। ইনিট মেথড কল হবে, দুটো আর্গুমেন্ট পাস করতেছি 3 আর 4। সো আমি ইনিট মেথডে চলে যাব। যেহেতু আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তার মানে আমাকে টেবিলটাকে দুইটা পার্টে ভাগ করতে হবে। আমি ধরে নিচ্ছি এইটুকু আমার প্রথম অবজেক্ট মানে Q1 এর পার্ট, ঠিক আছে।
এই একটা জিনিস নোটিস করেন, আমি যখন ট্রেস টেবিলটাকে দুইটা পার্টে ভাগ করলাম, আমি কিন্তু ক্লাস ভ্যারিয়েবলের এখানে কোনো দাগ দেইনি, এরকম কোনো দাগ দেইনি। এটার কারণ হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল বিলংস টু দ্য ক্লাস। যখনই আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে সাম ওয়াই দেন ইনস্ট্যান্স মেথড আছে, এগুলোর নতুন কপি ক্রিয়েট হবে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নতুন কপি ক্রিয়েট হবে, মেথড এ লোকাল ভ্যারিয়েবলগুলো আবার কপি ক্রিয়েট হবে, সেগুলো ঠিক আছে। কনস্ট্রাক্টরের ভ্যারিয়েবলের নতুন কপি ক্রিয়েট হবে, ঠিক আছে। কিন্তু ক্লাস ভ্যারিয়েবল বিলংস টু দ্য ক্লাস, এটার সাথে অবজেক্ট ক্রিয়েট হওয়ার কোনো সম্পর্ক নাই। ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু লাস্ট যেটা ছিল সেটাই পরের অবজেক্টেও কন্টিনিউ করবে। আবার বলি, আমি যখন দাগ দিয়েছি দুইটা ট্রেস টেবিলটিকে দুইটা পার্টে ভাগ করতেছি, তখন ক্লাস ভ্যারিয়েবলে আমি কোনো লাইন টানতেছি না। কারণ কি? কারণ হচ্ছে যখনই আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করব, এই যে লোকাল ভ্যারিয়েবলগুলো আছে বা এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে, এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের নতুন কপি ক্রিয়েট হবে। বাট ক্লাস ভ্যারিয়েবলের নতুন কপি ক্রিয়েট হবে না। ক্লাস ভ্যারিয়েবল শুধুমাত্র একবারই ইনিশিয়ালাইজ হয় যখন ক্লাস ক্রিয়েট করা হয় তখন। এরপর থেকে সব সময় আপডেটেড ভ্যালুটা ধরেই চলতে থাকে। সো আমি Q1 থেকে যখন Q2 ক্রিয়েট করব, তখনও ক্লাস ভ্যারিয়েবলের আপডেটেড ভ্যালু মানে 6ই ধরে থাকবে। কখনো ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু 3 থেকে স্টার্ট হবে না আবার। ঠিক আছে? এই জন্য আমি এখানে এইটাকে ডিভাইড করিনি, ক্লাস ভ্যারিয়েবলটাকে ডিভাইড করিনি। ওকে, সো আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে Q2 এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম। সো ইনিট মেথড কল হয়েছে, x আর p এর মধ্যে রিসিভ হবে 3 আর 4। সো আমি x এর মধ্যে দিলাম 3, p এর মধ্যে 4। এরপরে সেলফ ডট সাম সেলফ ডট y হচ্ছে 0 2, সো 0 2 ক্রিয়েট করলাম। এরপরে ফাইনাল ডট মানে ক্লাস নেম ডট টেম্প প্লাস ইকুয়াল টু 3। সো ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু 6 থেকে হয়ে যাবে 9। দেখেন আমি কিন্তু 3 থেকে স্টার্ট করিনি, আমার ক্লাস ভ্যারিয়েবলের লাস্ট ভ্যালু ছিল 6, সো আমি ওটা থেকেই আপডেট করলাম। এটা আমরা মাথায় রাখবো যে ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালুর সাথে অবজেক্ট ক্রিয়েট করার কোনো সম্পর্ক নাই, এটা একবারই ক্রিয়েট হয় এবং ওটা কন্টিনিউ করতে থাকে। আচ্ছা, এরপরে আমার সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট টেম্প মাইনাস পি। সো আমার যেহেতু কোনো ইনস্ট্যান্স টেম্প নাই, তার মানে ক্লাস ভ্যারিয়েবল টেম্প দ্যাট ইজ 9, 9 মাইনাস পি হচ্ছে 4, সো 9 মাইনাস 4 উইল বি 5, সেটা বসতেছে আমার ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে। এরপর সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট টেম্প প্লাস এক্স। সেলফ ডট টেম্প হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল এক্স, দ্যাট ইজ 9, 9 প্লাস 3 উইল বি 12, 12 বসতেছে আমার সেলফ ডট সাম এর মধ্যে। এরপর আমি লোকাল এক্স প্রিন্ট করতেছি, দ্যাট ইজ 3, তারপরে সেলফ ডট ওয়াই প্রিন্ট করতেছি, দ্যাট ইজ 5, আর সেলফ ডট সাম প্রিন্ট করতেছি, দ্যাট ইজ 12। সো আমি একটু আউটপুটটা মিলিয়ে দেখি আমাদের আউটপুটটা মিলেছে কিনা। 3 5 12, ফাইন। যেহেতু ইনিট মেথডে আর কোনো লাইন নেই, সো আমি বলতে পারি এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সেটা একটা লোকেশন থাকবে, লেটস সে রাজশাহী। এই রাজশাহী যে সেভ হবে Q2 এর মধ্যে। সো Q2 এর মধ্যে সেভ হলো, ফাইন। এরপর আমি Q1 ডট মেথড এ কল দিয়েছি। Q1 মানে হচ্ছে ঢাকা, সো আমি ঢাকার মেথড এ কে কল দিব। সো Q1 ডট মেথড এ, আমরা মেথড এ তে চলে যাই। ঢাকার ট্রেস টেবিলে x আর y এর ভ্যালু হচ্ছে 0 0। ওকে, এরপরে লোকাল y ইকুয়াল টু লোকাল y প্লাস সেলফ ডট y, সো 0 প্লাস 5 উইল বি 5। এরপরে আমি ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু আরো 3 বাড়ালাম, সো হয়ে যাবে 12। এরপরে লোকাল x ইকুয়াল টু সেলফ ডট y প্লাস 2 প্লাস সেলফ ডট টেম্প। সেলফ ডট y এর ভ্যালু হচ্ছে 5, 5 আর 2 হবে 7, আর যেহেতু ইনস্ট্যান্স টেম্প নাই, সো এখানে ক্লাস ভ্যারিয়েবল টেম্প ইউজ হবে। সো 5 আর 2 7, 7 আর 12 19, 19 বসতেছে আমার লোকাল এক্স এর মধ্যে। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো এক্স এর ভ্যালু হচ্ছে 19 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, সো 24, 24 বসলো কোথায়? ইনস্ট্যান্স সাম এর মধ্যে। সো আমি প্রিন্ট করতেছি লোকাল এক্স দ্যাট ইজ 19, লোকাল ওয়াই দ্যাট ইজ 5, আর সেলফ ডট সাম দ্যাট ইজ 24। সো আমার আউটপুটটা একটু মিলিয়ে দেখি, ইয়েস 19 5 24। ওকে, মেথড এতে আর কোনো লাইন নাই, সো আমি এখানে মেথড এর এখানে একটা দাগ দিয়ে দিব। কেন দাগ দিয়ে দিব? কারণ
মেথড এ শেষ হওয়া মাত্র এর লোকাল ভ্যারিয়েবল গুলা ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, এরপরে আমি আবার ড্রাইভার করে চলে আসি। এবার কল দিয়েছি Q2 ডট মেথড এ। Q2 মানে হচ্ছে রাজশাহী। সো রাজশাহীর মেথড এ তে কল দিব। ওকে, রাজশাহী মেথড এ তে আসলাম। লোকাল এক্স লোকাল ওয়াই ভ্যালু হচ্ছে 0 0 বসিয়ে দিলাম। এরপরে লোকাল ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস সেলফ ডট ওয়াই। সো 0 প্লাস 5 উইল বি 5। এরপরে আমি ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু 3 বাড়ালাম। সো 12 আর 3 এ 15। এরপরে x ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস 2 প্লাস সেলফ ডট টেম্প। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, 5 আর 2 এ হচ্ছে 7, আর আমার ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু হচ্ছে 15। সো 15 এর সাথে হবে 22। সেই 22 বসতেছে কোথায়? লোকাল ভ্যারিয়েবল x এর মধ্যে। দেন সেলফ ডট সাম ইকুয়াল টু x প্লাস 5। সো 22 প্লাস 5 27, সেটা বসতেছে কোথায়? সেলফ ডট সাম মানে ইনস্ট্যান্স সাম। এবার আমি প্রিন্ট করছি লোকাল x that is 22, লোকাল y that is 5 and self dot sum that is 27। যেহেতু আমার এখানে আর কোনো লাইন নাই, সো আমি হচ্ছে হলো মেথড এর এখানে দাগ দিয়ে দিচ্ছি, মানে মেথড এ শেষ। ওকে, এরপর আমি আউটপুট একটু মিলিয়ে দেখি। 22 5 27 আউটপুট মিলে গিয়েছে। আমার ড্রাইভার কোডে আর কোনো কোড নেই, সো এটাই হচ্ছে আমাদের ট্রেস টেবিল এবং আউটপুট। সো এখানে একটা জিনিসই আমাদের শেখার নতুন আছে, সেটা হচ্ছে হলো ক্লাস ভ্যারিয়েবলের সাথে অবজেক্ট ক্রিয়েট করার কোনো সম্পর্ক নাই। যখনই আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি তখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা বা বিভিন্ন মেথডের লোকাল ভ্যারিয়েবল গুলা এগুলো আলাদা পার্টে ক্রিয়েট হবে, কিন্তু ক্লাস ভ্যারিয়েবল আগে যে ভ্যালুটা ছিল লাস্ট আপডেটেড ভ্যালু সেটাই কন্টিনিউ করবে। এই জন্যই আমি এই জায়গাটাতে এই যে ক্লাস ভ্যারিয়েবল এর মাঝখানে এই ক্লাস ভ্যারিয়েবলটা দুইটা অবজেক্টের মাঝখানে ডিভাইড করিনি, কারণ it has nothing to do with object creation. এই ক্লাস ভ্যারিয়েবলের লাস্ট আপডেটেড ভ্যালুটাই সেকেন্ড অবজেক্টেই কন্টিনিউ করবে। ওকে, ফাইন। Thank you for watching the tutorial. See you in part 7.